এটা হচ্ছে আমাদের পিকনিকের আগের দিন, আমরা সবাই এখানে কাজ করছি। লাও সবাই একবার ভালো বেলে লাও গো। আমরা এখানে সবাই কাজে লেগে গেছি, আর বাকিরা কেউ কিন্তু কাজ করে নিলে মাস্টার, আমরা সবাই করছি। ঠিক আছে না না ঠিক আছে, আমরা করে নিই। আমি এখন আদা ছাড়াচ্ছি, চলো কাজ করে নিই তারপর। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা এখন পিকনিক এসেছি মাস্টার। মাস্টার সবজি নিয়ে বসে গেছি, এখানে বেচা কেনা করবো আমরা। বেচা কেনা করবো এখানে, বনভোজন হবে আমাদের। চলো, আমাদের রান্না করতে লেগে গেছে আমার শোনটা, আর বাকিরা আসছে সব আস্তে আস্তে। আমরা কাটাকাটিগুলো করে নিই, আর একটু চা খাই। চা এই আলু দমের আলুগুলো আমি কেটেছি, অমলদা পেঁয়াজ কাটছে। কই পছলা বুড়ি কোনটা? এই যে চঞ্চল, সুমন, রেখা আর ঋষিতা চলে এসছে। মাস্টার এখন তিরপল পাচ্ছে, আমরা এখানে আড্ডা দেবো। এখানে সবাই চলে এসেছে, কাজে লেগে গেছে। সব টাকা একবার করে অসিতা দিদি কই আসছে লেট। খুশি আর ঋষিতা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। রেখা তরকারি দিচ্ছে, আমি মিষ্টি দিলাম, ধরুন মুড়ি দিল, সবাই মিলে বসে গেছে এখানে। আমলদা তরুণদা রান্না করছে। চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। দেখে পড়েছি উনুনে রান্না, হাড়িতে এত কাটি পড়েছে। ও তরুণদা, তরুণদা রান্না হেল্পার কাটাকাটিতে, সবজি কাটাকাটি। আমলদা রান্না, তারপর তরুণদা এলো। এই যে ইনি এতক্ষণে এলেন, সবাই খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর এখন খেতে দিচ্ছি আমরা। বলো কিছু বলো। আর আমার ঘরে ছেলে আছে যে কুকুর, বিড়াল। আমি দুধ মুড়ি মাখিয়ে দিয়ে এলাম, সকালে আবার মাংস নিয়ে যাবো দুবোগা। ঠিক আছে, খেয়ে নাও তুমি। আমরা এখনই স্নান করে এলাম, চিকেন টিকেন নিয়ে। এরপর হয়ে গেছে প্রায় চিকেন রান্না। চল এদিকে কে আছিস? এই যে দুজন, আর কে আছে? দিদি আছে, তরুণদা। তরুণদা, তরুণদা খাবে না? তরুণদা কি কি রান্না বলো? রান্না তুমি বলো, আমি দেখি না, দেখে এলাম। বলো রান্না কি হলো? আজ আমরা যে পিকনিক এসেছি তার মেনুতে আমাদের হয়ে আছে ভেজ ডাল, মাংস, চাটনি আর মিক্স ভেজ ভাত। আমাদের এখন স্নান করার পর পাঁপড়, এখন স্নান করার পর্ব চলছে। এরপর আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। আশা করি আমাদের পিকনিক খুব আনন্দের সঙ্গে শেষ হবে। এখন আমরা স্নানের পর্বে যাচ্ছি। চলো স্নান টান হয়ে যাত্রা করতে। কি করছে কিরে? লুকলে হবে? ঘুমিয়ে গেছিল গান শুনতে শুনতে, মাথা না ছিল গানে তালে তালে। ক্যামেরা দেখে উঠে চলে গেল, লজ্জা পেয়ে গেছে। এরা এখন দুজনে খেতে বসেছে, কিন্তু খাবারের এখনো কিছু দেওয়া হয়নি। আর এদিকে আসন টাসন সব পাতা হচ্ছে। ঠিক আছে, পাতো শুভ। চলো আমরা খেতে বসে গেছি, এখন খাচ্ছি। এ হচ্ছে ক্যাটারার, সবাই এখানে আছে পরিবেশনকারী, আর পেছনে একজন আছে, আরেকজন কোথায় গেল কে জানে। ঠিক আছে, খা। চলো খেয়ে নিই আমরা। এই যে শুভ আছে, শুভ এখন পরিবেশন করছে, আর বাকিরা খাচ্ছেন। এদেরকে খাবার দিলাম, আমার খাবারটা গোটাতে খেয়ে নিয়েছে। একে দিয়েছে আমার খাবারটা গোটাতে। ওকে দাও তো, ওকে দাও, ওকে দাও, ওকে একে দে, বাপি একে দে, একে দেখে দিন দে, ওকে দিন দে। একে কেউ খেতে দিচ্ছে না, সবাই মারছে। খা খা খেলে। রেখা খাইতে দিলাম দুটো, আমি দিই না, এটা দিও। কেন তো খেতে সেখানে কিছু? খা খাও, ঠিক আছে খা। আমাদের খাওয়া দাওয়া করার পর এখন এনাদেরকে দিয়ে বাসন ধোয়াচ্ছি, কারণ আজকে আমাদের ছুটি পুরোপুরি, আর কালকে প্রচুর খেটেছি আমি, তাই আজকে আর কিছু করতে পারলাম না। আমরা এখন খাওয়া দাওয়া করার পর বাসন টাসন ধোয়া হলো, তারপর আমরা একটু সরষে খেতে ঘুরতে এসেছি। আমরা সকলে মিলে, খুব সুন্দর লাগছে সরষে খেতেগুলো। হ্যাঁ, আমরা এখন চা দিয়ে শেষ করবো, সেই জন্য আমলদা এখন চা করছে। চলো চা খেয়ে নিই আমরা নাকি? হ্যাঁ হ্যাঁ, যাবো তো। কেমন লাগলো পিকনিক? ঠিক আছে, আমলদা চা খাবে আমাদেরকে? ঠিক আছে। হ্যাঁ, নুনের চা এটা। ভাত খাওয়া হয়েছে তো, সেজন্য এখন নুন দিয়ে চা খেতে হবে, খাবারগুলো গলে যাবে। হ্যাঁ, না চিনি দিতে ভুলে গেছে, ওই জন্য লবণ দিয়ে চা করছে। এবং আমাদের এই পরিকল্পনা দীর্ঘ 3 দিন আগে ছিল। আমাদের এই পরিকল্পনার মূলে ছিল আমাদের গতধরের স্ত্রী চাপা দত্ত, এবং সে আমাদের দলের সবকিছুরই উদ্যোক্তা হিসাবে কাজ করে, এবং আমাদের সর্বমাথার মণি হিসাবে অসিত
পাল মহাশয়কে রাখি, কারণ সে আমাদের প্রধান হিসাবে কাজ করে। এছাড়াও তরুণদা, অমলদা, গদাধর, এদের তুলনা হয় না। পাশের মধ্যে আমরাও যথেষ্ট কাজ করবার চেষ্টা করি। আমাদের বৌদিরা এবং আমাদের ওয়াইফরা তারা পাশে থাকে, খুব ভালো লাগে। এবং এই দিনটার জন্য আমরা প্রতি বছর খুব অপেক্ষা করতে থাকি। এবং যদিও মনে হয় যেন এই বছর আরও দু একটা এরকম যদি অ্যারেঞ্জমেন্ট করা হয় খুব ভালো, কিন্তু সেটা হয়তো হয়ে উঠবে না। আমরা সামনের বছরের জন্য অপেক্ষা করে থাকবো। বেশ আনন্দ করলাম। আমাদের এখন চা খাওয়া হচ্ছে, চা দিয়ে শুরু হয়েছিল, চা দিয়ে শেষ হচ্ছে পর্ব আমাদের। আর অমলদা চা করলো, আর দিদি চা দিচ্ছে সবাইকে। তো সবাই মিলে চাটা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। চলো সবাই ভালো থেকো। পিকনিকের শেষ মুহূর্তের জায়গায় এসে হাজির হয়েছি। চা খাওয়া শেষ হতে চলেছে, গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলবো এবারে বাড়ির দিকে। সবাই বাড়ির দিকে যাওয়ার জন্য আগুয়ান। সামনের দিন আমরা আবার যেন এভাবে একত্রিত হয়ে এই কাজে এগিয়ে যেতে পারি, এটুকুই আশা রাখবো। সবারই মধ্যে সম্প্রীতি, ভালোবাসা যেন একই রকম থেকে যায়, কারো বোনের মধ্যে যেন কারো দ্বন্দ্ব না আসে, এটাই আমরা চাইবো। কারণ আমাদের দল চিরকাল যেন যুগ যুগ জিও হয়ে থাকে এক ছাতের মাথায়, সেখানে যেন ছত্রহীন কেউ না।